আজকের ব্লগটা সম্পূর্ণ ভিন্ন একটা ব্লগ হতে চলেছে, কারণ আজকে আমি চলে গেছিলাম আমার দিদির চেম্বারে, যেখানে ও জব করে সেখানে। তো সেখানে গিয়েছিলাম একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে আমার দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য। তো ও ডাক্তার হয়েছে অনেক দিনই, কিন্তু আমি যাব যাব করে যেতেই পারছিলাম না। তো এখন যেহেতু আমার এক্সাম শেষ, তাই ভাবলাম যে না, আর দেরি করা চলবে না, এখনই যেতে হবে। কারণ হয়তো যদি আমি আরও দেরি করি আমার দাঁতগুলো এবার খুলেই যাবে। তো এই যে চলে এলাম ওর চেম্বারে। ওর চেম্বারটা কিন্তু অনেক সুন্দর, ওদের ভিতরের কার ডেকোরেশন দেখে আমি তো জাস্ট অবাক। এত সুন্দর জায়গাটা, গোছানো, পরিপাটি করা, আর সুন্দর একদম পরিবেশ, কোনো সাউন্ড নেই। আপনি মনোরম পরিবেশে এখানে বসতে পারবেন। এখানে একটা ছোট টি কফি জোনও আছে। তো সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর, গোছানো এবং অবভিয়াসলি পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই। আর এটা হচ্ছে ওদের রিসেপশনের সামনে যে ওয়েটিং রুমটা আছে সেই জায়গাটা। আর এইটা হচ্ছে ওদের ভেতরকার জায়গাটা, যেখানে হচ্ছে ট্রিটমেন্ট দেয়া হয় সেই জায়গাটা। এটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, গোছানো, পরিপাটি করা। আসলে আমি ফর দ্য ফার্স্ট টাইম ওর চেম্বারে এসেছি আজকে, তো ভাবলাম যে আপনাদের সাথেও এই মুহূর্তগুলো শেয়ার করা যাক। হ্যাঁ, তো এই হচ্ছে ওদের এই জায়গাটা। প্রত্যেকটা চেম্বারই কি সুন্দর করে ডেকোর করা, আমার তো খুব ভালো লাগছিল দেখেই। আর এই পাশে একটা ছোট্ট ফ্রেশ হওয়ার জায়গাও আসছে, তো আপনি চাইলে এখানে ফ্রেশও হতে পারবেন। আর বাচ্চাদের রাখার জন্য এখানে জায়গা আছে। আর হচ্ছে যে খুবই ভালো লাগছিল আমার এখানে গিয়ে, কারণ সবার ব্যবহার এত সুন্দর, সবাই খুবই ফ্রেন্ডলি। আর এই তো দিদি এসেই ও রেডি হয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে, কারণ এখনই ও আমার ট্রিটমেন্ট শুরু করবে। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় গিয়েছি। আমি গিয়েছিলাম গুলশান টুথ ফেরিতে। যে আর সত্যি কথা বলতে এখানকার প্রত্যেকটা মানুষের ব্যবহার এত সুন্দর। আপনি হয়তো এখানে নতুন যাবেন বা একদম প্রথমবার যাবেন, কিন্তু ওরা এত সুন্দর ব্যবহার করবে আপনার সাথে। আর এই যে এখানে আমার দিদির নামটাও লেখা আছে, একদম ফার্স্টের নামটাই হচ্ছে দিদির। আর এখন দিদি হচ্ছে আমার চিকিৎসা শুরু করবে আর কি। তো আমার তো একটু একটু ভয় লাগছিল, আবার মজাও লাগছিল যে দিদির হাতে প্রথমবার ট্রিটমেন্ট নেব। তো সেই হিসেবে আমার খুব ভালোও লাগছিল। তো এখানে যা যা করণীয় করে নিচ্ছে ও ডাক্তার হিসেবে। আর ও হচ্ছে যে আমাকে বলছে একটু মাউথ ফ্রেশনার দিয়ে একটু ক্লিন হয়ে নিতে। তো আমি এখানে হচ্ছে মাউথ ফ্রেশনার দিয়ে আমার মুখটাকে একটু ক্লিন করে নিলাম। আর তারপর শুরু হবে আমার চিকিৎসা। তো আমার হচ্ছে যে মূলত আমার দাঁতে অনেক প্রবলেম দেখা দিয়েছিল, বলতে আমার দাঁতে প্রচুর পরিমাণে পার্থ জমে গেছিলো। তো সেটাই মূলত ক্লিন করার জন্য আমি এসেছিলাম। আর সব থেকে বড় ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে আমার সামনের দাঁতেই একটুখানি ফাঁকা ছিল। তো সেটাই আমি গ্যাপটা পূরণ করার জন্য হচ্ছে ওর কাছে গিয়েছিলাম। তো অনেক দিন ধরেই ও আমাকে বলছিল যে চল আমি এগুলো ঠিক করে দেবো, বাট আমারই সময় হয়ে উঠছিল না, আমি যেতেও পারছিলাম না। তো সেদিন গিয়েছিলাম। আর এই যে আমার পুরো ট্রিটমেন্টটাই কিন্তু দিদি করেছে, আর বাকিরা অনেক 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 পরিমাণ হেল্প করেছে। সবাই খুবই ভালো। আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই যাবেন। ওদের ব্যবহার এবং ওদের ট্রিটমেন্ট দেওয়া কিন্তু খুবই ভালো। তো যাই হোক, এই তো আমার এখানে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। আর অনেকক্ষণ ভাই, মনে হয় আমার তো মনে হয় প্রায় 6 ঘন্টা ধরে আমার ট্রিটমেন্ট চলছিল। আমি তো শুয়েছিলাম, আমার দিদি প্রত্যেকটা কাজ করেছে। আর এই হচ্ছে আমার দাঁতের আগের অবস্থা, দেখুন কি ময়লা। আর এই হচ্ছে দাঁত সুন্দর হয়ে যাওয়ার পরের ছবিগুলো। তো আপনারা ডিফারেন্স দেখতেই পাচ্ছেন। আর এখন হচ্ছে যে আমি যেটা বলছিলাম, আমার দাঁতের মাঝখানে একটু গ্যাপ ছিল, তো সেই গ্যাপগুলো পূরণ করার জন্য হচ্ছে ট্রিটমেন্ট শুরু হয়েছে। যে এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার দাঁতের মাঝে গ্যাপটা। আর এই তো আমার দাঁতের গ্যাপটা কিন্তু আর নেই, গ্যাপটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো আপনারা